শনিবার সন্ধ্যায় সিপিআইএমের কৈলাসহর মহকুমা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমের কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়। তিনি জানান, রাতের অন্ধকারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তির জায়গায় ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়ে দিয়েছে কে বা কারা। তারা সরাসরি না বললেও ঘুরিয়ে ফিরিয়ে বলেন যে বিজেপি দলের লোকেরাই এই কাজ করেছে। এ ব্যাপারে বিজেপির ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর জানান, কৈলাসহর শ্রীরামপুরের ট্রাই জংশন এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে কিংবা বিজেপি দলের কেউ ভগবান রামচন্দ্রের মূর্তি বসায়নি। সিপিআইএমের সাংবাদিক সম্মেলনে করে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রশ্ন হলো, এইভাবে রাতের অন্ধকারে ভগবান রামচন্দ্রের মূর্তি বসানোর দায় প্রকাশ্যে কেউ নিচ্ছে না কেন? এ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমের পক্ষে বিপক্ষে তোলপাড় চলছে, ফলে কৈলাসহরের রাজনৈতিক পারদ চরম আকার ধারণ করছে। নমস্কার, আমি গতকাল সাংবাদিক সম্মেলনটা আমি দেখেছি। প্রথমত এখানে যখন প্রথম কে বা কারা স্ট্যাচু ভেঙেছে আমি জানি না, তো সেই সময়ে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এখানে আবার মূর্তি বানাবেন কি না বানাবেন সেই ধরনের খবর আমি জানি না, বা সেটা আমি বলতে পারবো না উনি সেই ধরনের কোনো কমিটমেন্ট দিয়েছিলেন বলে। আর ইনি প্রকারান্তরে বোঝাতে চেষ্টা করছেন যে এই মূর্তি ভাঙার পেছনে আমাদের দল যুক্ত আছে। উনি সরাসরি না বললেও উনি যেভাবে ঘুরিয়ে কথাটা বলছেন তাতে কিন্তু এটাই প্রমাণিত হয় যে উনি দলের বিরুদ্ধে বলেছেন। উনি বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী, যেহেতু পূর্বতন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তো বর্তমান মুখ্যমন্ত্রী সেই কথা রাখেননি, উনি সেটা বুঝাতে চেয়েছেন। কিন্তু আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা আমার জানা নেই, বা এই ধরনের কোনো কথা আমি শুনিনি যে উনি সেখানে আবার মূর্তি বসাবেন সেই ধরনের কোনো কথা দিয়েছিলেন, এই ধরনের কোনো কথা আমি শুনিনি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, কে বা কারা এখানে রাম মূর্তি বসিয়েছেন সেই ব্যাপারেও আমরা কিছু জানি না। দলীয়ভাবে এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না।